হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন শিরিন শারমিন চৌধুরী। এটা ভালো সিদ্ধান্ত হয়েছে, এটা উচিত হয়নি। শিরিন শারমিনকে এইভাবে গ্রেপ্তার করা, তারপর আদালত প্রাঙ্গণে যে পরিস্থিতি তৈরি হওয়া, পড়ে যাওয়া, চিৎকার করা, যদিও তার কিছুটা সম্মান রক্ষা করার চেষ্টা করছে, তাকে ওই হেলমেট পরানো হয়নি বা ভেস্ট পরানো হয়নি, কিছুটা সম্মান হয়েছে, কিন্তু আদালতে এই নিয়ন্ত্রণটা আরো ভালোভাবে হওয়া উচিত ছিল, সম্মানজনক হওয়া উচিত ছিল। আর সবচেয়ে ভালো হয়েছে এখন যে তাকে জামিন দেওয়া। বলা হচ্ছে তবে তার বিরুদ্ধে অন্য কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় তার মুক্তি পেতে কোনো বাধা নেই বলে জানিয়েছে তার আইনজীবীরা। 7 এপ্রিল ভোরে তাকে গ্রেপ্তার করা হয় এবং তিনি একটা খারাপ কাজ করছে শিরিন শারমিন চৌধুরী, সেটা হচ্ছে সরকার পতনের 21 দিনের মাথায় তিনি পদত্যাগ করছেন। পদত্যাগ করা উচিত হয়নি। এই গণঅভ্যুত্থানটা মেনে নেওয়া উচিত ছিল। উনি তো স্পিকার, স্পিকার দলীয় হয় না, এটা সংবিধানের অংশ। যেমন রাষ্ট্রপতি দল নিয়োগ করে কিন্তু পরে সংবিধানের অংশ হয়ে যায়। ওনার উচিত ছিল যে পরবর্তীতে তো একটা পার্লামেন্ট হবে, সেই পার্লামেন্টের শপথ নিতে হবে। তো সেই শপথে তার একটা ভূমিকা থাকতে হবে। তিনি যেহেতু পালায় যাননি, তার মানে এটাও ভালো কাজ করছে। তিনি থাকলেন কিন্তু পদত্যাগ করে বসলেন, এটা উচিত হয়নি। এইটা উচিত হয়নি কেন? এটাও একটা কারণ আছে। কারণ উনি এমন 3টা পার্লামেন্টের স্পিকার ছিলেন যেই পার্লামেন্ট আসলে সত্যিকারের পার্লামেন্ট না, একটা জাল জালিয়াতির পার্লামেন্ট, এক ভুয়া ভোটের পার্লামেন্ট, দিনের ভোট রাতে পার্লামেন্ট। এই পার্লামেন্টের স্পিকার হিসেবে তিনি খুব ভালো গর্ব করতে পারেন না যে আমি এই 3টা এর স্পিকার ছিলাম। তারপরে সবচেয়ে দেশকে একটা সংকটের মধ্যে ফেলে দিছে যেভাবে তিনি পদত্যাগ করছেন। যদিও পরে অন্যভাবে কাভার করা হয়েছে, সিইসিকে দিয়ে শপথ নেওয়ানো হয়েছে, কিন্তু এইভাবে তার করা উচিত হয়নি। সেটা ধরেন একটা নৈতিক অপরাধ হইতে পারে। আর যেহেতু এটা গণঅভ্যুত্থান, ফলে গণঅভ্যুত্থানে সব কিছুই সংবিধান অনুযায়ী হবে তা হয়নি। রাষ্ট্রপতির কারণে কিছুটা সংবিধান রক্ষা হয়েছে, বাকিগুলি তো হয়নি। তো তার চেয়ে বড় আলোচনা হলো যে বিএনপি আসলে অ্যাটিটিউডটা কি? যেই সন্ত্রাস বিরোধী আইনের আওতায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ছিল, সেই অধ্যাদেশটি পাশ করে এটা আইনে রূপান্তর হয়েছে। এটা কিন্তু বিএনপির জন্য একটা দগদগে ক্ষত হয়ে থাকলো। বিএনপির মতো গণতান্ত্রিক রাজনৈতিক দলের কোন দল আইনগতভাবে নিষিদ্ধ করা, এই রিস্কে যাওয়া উচিত হয়নি। ভবিষ্যতে এটা উদাহরণ হয়ে যাবে। অনেকগুলো অধ্যাদেশ সরকার তো মানেনি, এটাও মানা উচিত হয়নি। কারণ হ্যাঁ, তা এখন আওয়ামী লীগের ব্যাপারে সেটা আমারও নিজস্ব একটা মতামত আছে যে এই শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের রাজনীতিতে আসা উচিত না। কারণ তারা দুর্নীতি, গুম, খুন, হত্যাকাণ্ড এতভাবে এটা বিষাক্ত হয়ে গেছে যে একটা নিউ আওয়ামী লীগ ছাড়া এই হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের রাজনীতিতে আসা উচিত না। কারণ এরা রাজনীতিতে ভালো কিছু দিতে পারবে না আর। শেষ। ওই চ্যাপ্টার শেষ। খারাপ হইতে, হইতে, হইতে এটা নিঃশেষ হয়ে গেছে। এখন যেহেতু আওয়ামী লীগকে ঘিরে একটা আদর্শিক ভিত্তি আছে, বহু মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। এবং এই স্মরণ করার সাথে, সাথে তার একটা রাজনৈতিক বেজও তৈরি হয়েছে, যার উপর বহু লক্ষ, লক্ষ মানুষ বা কোটি মানুষের আস্থা আছে। সুতরাং এটা একটা রাজনৈতিক শক্তি। এই শক্তিকে আ শেখ হাসিনা খারাপভাবে ব্যবহার করছে। এবং শেখ হাসিনা খারাপভাবে ব্যবহার করছে বলে এই মূল যে শক্তি, মূল যে আদর্শিক চেতনা, তার ভিত্তিতে কেউ আওয়ামী লীগ করতে পারবে না, এটা তো হইতে পারে না। তাহলে তো আর গণতন্ত্র থাকে না। সুতরাং এই ব্যাপারে বিএনপির একটা পরিষ্কার অবস্থান দরকার ছিল। বলা যে কি কারণে মানে এই অধ্যাদেশটা আইনে তারা পরিণত করছে। যাই হোক, এখন শিরিন শারমিন চৌধুরীকে মুক্তি দিয়ে কি ইঙ্গিত দিল আমি জানি না। আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসবে বা অনুমোদন দেবে, তেমনটা মনে হয় না। হয়তো জাস্ট যেটা হলো যে অহেতুক মানে ফালতু মামলা, এই হত্যা মামলাগুলো অধিকাংশই ফালতু। এগুলি কোনো রকম ছাড়াই শুধুমাত্র
মানে ভিকটিম করার জন্য, টার্গেট করার জন্য তাকে করা হয়েছে। আমি বলি তো, অনেক সাংবাদিক আছে, তাদের এই রাজনৈতিক অবস্থানের সাথে আমি বহুবার দ্বিমত পোষণ করছি, কিন্তু এইটা আমার মানতে কষ্ট হয় যে এই সমস্ত মামলায় তারা মাসের পর মাস, বছর পার হয়ে গেছে, 2 বছর হইতে যাচ্ছে, তারা কারাগারে থাকবে। এটা ঠিক না। যেমন শাকিল, ফারজানা রূপা, তার একটা বেবি আছে। তো এই বাচ্চা ছাড়া এতকাল, এটা তো মানসিকভাবে ওই বাচ্চাও মানে ক্ষতিগ্রস্ত হবে, তারাও হয়ে যাবে। স্বাভাবিক জীবনে ফেরানো উচিত। অন্য কোনো যদি অপরাধ থাকে, সেগুলোর মামলা হোক, দণ্ড হোক, জরিমানা হোক, সব ভালো। কিন্তু মিথ্যা মামলায় এইভাবে কারাগারে ভরে রেখে কোনো রাজনৈতিক অর্জন কখনো অতীতেও কখনো হয়নি। আওয়ামী লীগ তো কম করেনি, আওয়ামী লীগেরও কোনো অর্জন হয়নি, বরং ঘৃণা পাত্র হয়েছে আওয়ামী লীগ। তো বিএনপির এখন এই সংকটগুলো সমাধান করা উচিত এবং রাজনীতিটা মুক্ত করে দেওয়া উচিত। জিয়াউর রহমান দেখেন ক্ষমতায় এসে কিন্তু কিছুদিনের মধ্যেই ঘরোয়া রাজনীতি চালু করছে। কেন? সে বুঝতে পারছে যে সামরিক শাসন দিয়ে বাংলাদেশ চলতে পারে না। এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল। সেখানে কোনো দল নিষিদ্ধ করে, দলের কার্যক্রম নিষিদ্ধ করে, রাজনীতি নিষিদ্ধ করে গণতন্ত্র টিকতে পারে না। সুতরাং বিএনপি বর্তমান নেতৃত্বকেও চিন্তা করতে হবে সেই আদর্শের কথা।